দর্শক এই মুহূর্তে আমরা আছি বগুড়ায় এবং বগুড়ায় উত্তম কৃষি চর্চা মেনে কিন্তু ফসল হারভেস্টিং করা হচ্ছে। সেই নিয়মাবলী আপনাদেরকে আসলে আজকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন কৃষক ভাই, আপনার নামটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ভাই, আচ্ছা সাইফুল ভাই, যে উত্তম কৃষি চর্চা মেনে আপনি ফসল হারভেস্টিং করছেন, এই বিষয়টা তো অনেকে বুঝে না, একটু বলবেন? উত্তম কৃষি চর্চা মেনে হারভেস্ট করা মানে বলতে এই কপিটা যাতে নিরাপদ থাকে, যাতে কোনো বায়োপেস্টিসাইড বা অন্য কোনো কিছু না যায় এই কপিতে। এর কারণে আমি আমার পায়ে বুট ব্যবহার করেছি, হাতে গ্লোভস ব্যবহার করেছি, করে এই কপিটা হারভেস্ট করছি। আচ্ছা, এমন ভাবে আসলে আপনি কপি হারভেস্ট করছেন মনে হচ্ছে যে কোনো গবেষণা করে এসেছি, কোনো সায়েন্টিস্টরা যে একদম বুট একেবারে হাতের যে গ্লোভস এগুলো পরে এমন ভাবে, মানে এই ধরনের কাজ করার কারণটা কি? মানে আপনার এই ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে যেন আপনার গায়ে আঘাত না লাগে। জি, এই সর্বপ্রথমে তো এই ধারালো অস্ত্রটা এটা যেন আমার পায়ে না লাগে, হাতে না লাগে, এর জন্য আমি গ্লোভস পরেছি এবং পায়ে বুট পরেছি। এবং এই ফসলটা যে নিরাপদ, এটা আমার শরীরেও কোনো জীবাণু থাকতে পারে, সেই জীবাণুটা এই ফসলে যাইতে পারে, কপি বলেন অন্যান্য ফসল বলেন সেখানে যাইতে পারে। এবং আর একটা বিষয় এখানে অ্যাড করতে চাই, এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে ফার্মার দিয়ে কাজ করাই মাঠে, এই ফার্মারগুলো আমরা এই নিরাপদ উপায়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাই। এই গ্লোভস পরে, সব কিছু পরে, এবং তাদের সব কিছু নিরাপদ উপায়ে যেতে হয়। একটা কৃষকের যদি অসুস্থ হয়ে যায়, আমি সেই কৃষককে আমি কাজে নিই না। ও আচ্ছা, তাহলে মাস্ক, তারপরে মাথার যে মাথার একটা পিপি যে ওগুলো কি পড়তে হয়? হ্যাঁ, এগুলো সব মেইনটেইন করতে হয়। আচ্ছা, এর মাধ্যমে তাহলে হচ্ছে জীবাণুটা যেন এই ফসলে না ছড়ায় এবং নিজের ব্যক্তিগত সুরক্ষা, অর্থাৎ ফসলও কিন্তু নিরাপদ থাকছে, সেই সাথে সাথে কৃষকও কিন্তু নিরাপদ থাকছে। এই দুটো উদ্দেশ্যই কিন্তু পূরণ হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই যে কপিটা এত সুন্দর কেন? এত সাদা কপি আমি তো দেখিনি, একটু হলুদ হলুদ হয় মাঝে মাঝে। হ্যাঁ, এটা প্রধানত এটা ইয়ার মালিক সিটের হোয়াইট স্টোন কপি। এটা সাদাই হয়ে থাকে এবং টাইট হয়ে থাকে, সেটা আমি দেখতেই পাচ্ছি। দর্শক দেখেন খুলতে পারতেছি না, টাইট, মানে আমি অনেক চেষ্টা করছিলাম যে কিছু পরিমাণ অংশ যদি আমি একটু খুলে খেতে পারি, কারণ আমি যতটুকু জানি যে যেহেতু উত্তম কৃষি চর্চা মেনে এখানে চাষাবাদ করা হচ্ছে, সাইফুল ভাই করছেন, তো এটা এই যে এই কপিটা একেবারে 100% নিরাপদ কি বলতে পারি? হ্যাঁ, 100% নিরাপদ একদম। হ্যাঁ, আমি পরীক্ষা করে দিতে পারবো এটা। কিভাবে পরীক্ষা করবেন? আমার পরীক্ষার জিনিসপাতি আছে তো এটা। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, জিনিসপাতি আছে, এবং অলরেডি আমার এর আগে করেওছি, আমার ভিডিও আছে, সবকিছু আছে, আমি করছি। কৃষক যেহেতু বলছে যে শতভাগ নিরাপদ, তাই শতভাগ নিরাপদ সবজি এখন আমি একটু খেয়ে দেখবো। এবং দেখতেও কিন্তু খুবই চমৎকার। টাইট হলে কি উপকার হয় একটু বলেন দেখি? হ্যাঁ, টাইট হলে এটার উপকার, এটা পরিবহন ক্ষেত্রে যেহেতু এটা কপিটা অনেক দূরে যায়, অনেক দূরের বাজারে, ঢাকার বাজারে, অন্যান্য বাজারে যায়, টাইট হলে এই কপিটা ভালো থাকে, নষ্ট হয় না, ভেঙে যায় না, এবং উপরে দাগ পড়ে না। একদমই। এবং এটা ভেঙে না গেলে আসলে কৃষক ভালো দাম পাবে। এবং আমি একটু খেয়ে দেখলাম, এত চমৎকার স্বাদ, একদম সতেজ কিন্তু একটা ভাব আছে, তাই না? একেবারেই বোঝা যাচ্ছে নিরাপদ। তাহলে এটা আজকে কোথায় যাচ্ছে? এটা ঢাকার বাজারে চলে যাবে। ঢাকার বাজারে চলে যাবে এবং 100% নিরাপদ। নিরাপদ বাজারে কি আলাদা কোনো বাজার আছে, বাজার ব্যবস্থা, যে এখানে একটু দাম ভালো দিয়ে আসলে নিরাপদ সবজি পাওয়া যাবে? না, আমরা কৃষক এই মুহূর্তে এই বাজারটা পাচ্ছি না, এটা সাধারণ বাজারের মধ্যেই চলে যাচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করতেছি, যেটা বড় বড় সুপার শপ বা বড় বড় যে এগুলো আছে, এগুলোতে আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। চমৎকার। এটা এখন কি করবেন? ক্যারেটে রাখবেন নাকি মাটিতে ফেলে দিবেন? না, এটা ক্যারেটে করে নিয়ে যাব, ক্যারেটে করে নিয়ে যায়, এটা ফিরে আবার প্যাকেজিং হবে। প্যাকেজিং বলতে এর উপরে পেপার যাবে, পেপার করে আমরা। আচ্ছা, এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক কৃষক যেটা করে, ভুলটা করে, ফসলটা জমি থেকে উত্তোলন করে সেটাকে মাটিতে আসলে সংরক্ষণ করে, তারপরে সেখান থেকে আবার নিয়ে গাড়িতে পিক আপ করে। কিন্তু যেটা হচ্ছে ভাইয়া যেটা আমাকে বললো, যে এটা মাটিতে রাখা যাবে না কোনোভাবে, কারণ মাটিতে অনেক ধরনের জীবাণু আছে, যে জীবাণুগুলো কিন্তু ফসলে লেগে যেতে পারে। এ কারণে এগুলো আসলে বিভিন্নভাবে ক্যারেটে নেওয়া হয়, ক্যারেট বন্দি করে প্যাকেজিং করে তারপরে কিন্তু সেটা পিক আপ বা ট্রাক যেভাবে পরিবহন করবেন সেখানে ওঠানো হয়, যতটুকু আমরা জানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং এইভাবে আপনি নিরাপদ সবজি উৎপাদন করেন। আমাদের জনগণ বা আপনাদের মতো কৃষকরা আমাদের জনগণ সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেন। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।